Assalamu alaikum wa rahmatullah. Hello everyone, welcome back to your class number 2. Well, I hope all of you are fit and fine, and Alhamdulillah, I am also doing great by the grace of Almighty Allah. This is a course that will make you a confident speaker inshallah. এই একটি মাত্র কোর্স যা 17টা লেসন দ্বারা গঠিত। এই একটি মাত্র কোর্স ইনশাআল্লাহ আপনাকে বানাবে একজন কনফিডেন্ট স্পিকার। জাস্ট ইউ হ্যাভ টু স্টে উইথ মি অ্যান্ড প্র্যাকটিস রেগুলারলি। বলে রাখি, প্রত্যেকটা লেসনের পিডিএফ অ্যান্ড মেটেরিয়ালস কমেন্ট সেকশনে দিয়ে দিব, এখান থেকে ডাউনলোড করে নেবেন। আর যেহেতু এটা লাইভ ক্লাস নয়, তাই আমাদের এই চ্যানেল লেজি আইএলটিএসকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যেন প্রত্যেকটা লেসন আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আজকে হবে লেসন নাম্বার 2, ইংলিশ স্পিকিং কোর্স বেসিক টু অ্যাডভান্স। চলুন শুরু করি। লেসন নাম্বার 2 পার্ট 1। আমরা অলরেডি লেসন নাম্বার 1 কমপ্লিট করেছি। যারা লেসন 1 কমপ্লিট করেন নাই, অবশ্যই লেসন 1 কমপ্লিট করবেন, ভালো করে শিখবেন, প্র্যাকটিস করবেন, তারপর লেসন 2 শুরু করবেন, অন্যথায় নয়। তাহলে ধরে নিলাম আপনি লেসন 1 কমপ্লিট করেছেন, আর ওইখানে এমিজারের ব্যবহার, ওয়াজ ওয়্যারের ব্যবহার এবং উইল বি এর ব্যবহার বিস্তারিতভাবে দেখেছেন। যদি এই তিনটা জিনিসই ক্লিয়ার না থাকেন, আগে ক্লিয়ার হবেন, দেন আসবেন লেসন নাম্বার 2। আচ্ছা, এমিজার হচ্ছে প্রেজেন্টের জন্য, আর ওয়াজ ওয়্যার হচ্ছে পাস্টের জন্য, উইল বি হচ্ছে ফিউচারের জন্য। ঠিক আছে, উইল বি ফিউচারের জন্য হচ্ছে উইল বি। আচ্ছা, এমিজার প্রেজেন্ট তিনটা, এগুলো সাবজেক্ট হিসাবে ভিন্ন ভিন্ন ব্যবহার হয়। যেমন আয়ের সাথে এম হয়, সিঙ্গুলারের সাথে ইজ হয়, আর হয় ইউ এর সাথে, হ্যাঁ, বা বহুবচনের সাথে। আচ্ছা, ওয়াজ ওয়্যার, ওয়াজ হচ্ছে সিঙ্গুলারের সাথে, ওয়্যার হচ্ছে প্লুরালের সাথে, দ্যাটস পার্থক্য। আর উইল বি হচ্ছে সবার জন্য। এবার আসেন, লেসন নাম্বার 1এও আমরা দেখেছি একটা বাক্যকে 8 ভাবে বানানোর প্র্যাকটিস। যেমন আমি হই, আই এম, আমি হই না, আই এম নট, আমি কি হই, এম আই, আমি কি হই না, এম আই নট, আমি কেন হই, ওয়াই এম আই, আমি কেন হই না, ওয়াই এম আই নট, আমি কিভাবে হই, হাউ এম আই, আমি কিভাবে হই না, হাউ এম আই নট। সো এখানে যেহেতু সাবজেক্ট আই আনছি, আই আসার কারণে এমিজার হতে আসছে কি এম। যদি সিঙ্গুলার নিয়ে আসতাম লাইক হি, তখন হবে হি ইজ। আর যদি বলি দেই, তখন হবে দেই আর, তারা হয় দেই আর, সে হয় হি ইজ, আমি হই আই এম। ওকে, এরপরে হচ্ছে সাবজেক্ট যেহেতু আই, আয়ের সাথে হচ্ছে ওয়াজ হয় পাস্টের জন্য। আমি ছিলাম, আই ওয়াজ, আমি ছিলাম না, আই ওয়াজেন্ট বা আই ওয়াজ নট। আর ফিউচারের জন্য আই উইল বি, আমি হব। তো এখানে দেখেন, যদিও লেসন নাম্বার 1-এ দেখেছেন যে একটা বাক্যকে 8 ভাবে বানানোর জাস্ট স্ট্রাকচারটা এখানে দেখানো হয়েছে। প্রথমটা হ্যাবোধক, তারপরটা নাবোধক, প্রশ্নবোধক, পজিটিভ প্রশ্নবোধক, নেগেটিভ প্রশ্নবোধক, তারপরে ওয়াই দিয়ে কোয়েশ্চেন পজিটিভ, ওয়াই দিয়ে কোয়েশ্চেন নেগেটিভ, তারপরে হাউ দিয়ে কোয়েশ্চেন পজিটিভ, হাউ দিয়ে কোয়েশ্চেন নেগেটিভ। এই 8 ধরনের বাক্য। তো এখানে এই লেসনের মধ্যে হচ্ছে আমরা এমিজারের ব্যবহার দেখব, ওয়াজ ওয়্যারের ব্যবহার দেখব, উইল বি এর ব্যবহার দেখব। যদিও এটা মোট 3টা লেসনের, আজকের লেসনটা মূলত 3 ভাগে বিভক্ত করা উচিত ছিল, মোট 3টা লেসন করা উচিত ছিল। বাট যেহেতু আমাদের মাত্র 17টা লেসন, সো 3টা লেসনকে একসাথে করে লেসন নাম্বার 2-কে সাজানো হয়েছে। তার মানে আজকের পড়া একটু বেশি মনোযোগ দিয়ে পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। তারপরে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য সেন্টেন্স স্ট্রাকচার। ওই যে আমরা পূর্বে পড়েছি আমি হই, আই এম, আমি হই না, আই এম নট। এই বিষয়গুলোকে একটা স্ট্রাকচার দিয়ে আমরা সাজালাম, মানে ফুল একটা বাক্য দিয়ে সাজালাম। একটু বোঝার ট্রাই করেন। যেমন প্রেজেন্টের জন্য এমিজার হয়, তো সাবজেক্ট হচ্ছে আই, আর আয়ের সাথে কি হয়, এম হয়। তারপরে আমি হই, আই এম, এর আমি কি হই, এটা তো অসম্পূর্ণ বাক্য ছিল। সো আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র হই। আমি ছিলাম, আই ওয়াজ, কি ছিলাম, আই স্টুডেন্ট, একজন ছাত্র। যেহেতু এটা পাস্ট, পাস্টের সাথে কি হবে, ওয়্যার না হয়ে ওয়াজ হবে। তারপরে ফিউচার, ফিউচার হচ্ছে আই উইল বি, আমি হব, কি হব, ধরে নিলাম একজন ছাত্র হব। তো এখানে দেখেন, এখানে একটা বাক্য, এখানে একটা বাক্য, এখানে একটা বাক্য, একটা প্রেজেন্ট, আর একটা পাস্ট, আর একটা ফিউচারের। তো প্রত্যেকটা বাক্য কিভাবে গঠিত হয়েছে, প্রথমে সাবজেক্ট, তারপরে বি ভার্ব, তারপরে একটা আর্টিকেল আসছে, তারপরে স্টুডেন্ট একটা প্রফেশন আসছে। ওকে, সো এইভাবে যে বাক্যটা গঠিত হয়েছে, আশা করি এটা আপনি বুঝতে পারছেন। এভাবে হওয়ার পর এখানে দেখেন, এই প্রত্যেকটা বাক্যকে আমি 8 ভাবে বানিয়েছি। যদিও আরও অনেকভাবে বানানো যায়, যেমন 32 রকমের বানানো যায়, এখানে জাস্ট 8 রকমের দেখানো হয়েছে। সো এই 8 রকমের বাক্য যদি আপনি বুঝতে পারেন,
কিভাবে প্রশ্ন হ্যাঁ-বোধক হলো, তারপরে কিভাবে না-বোধক হলো, এসব যদি বুঝতে পারেন তাহলে মনে করেন যে আপনি মোটামুটি যতটুকু হওয়ার দরকার ততটুকু হয়েছে, আলহামদুলিল্লাহ। এবার আসেন প্র্যাকটিসের মধ্যে। এখানে প্র্যাকটিস বক্স দেওয়া আছে, প্র্যাকটিস করব। বলে রাখি, এই যে এখানে একটা বক্স, এই যে এটা একটা বক্স, এটা একটা বক্স। তো এখানে যেভাবে 8 ধরনের বাক্য আছে, ঠিক এরকম 8টা বক্স সাজানো হয়েছে। আমরা 8টা বক্স দিয়ে এম ইজ আর, ওয়াজ ওয়্যার এবং উইল বি এর একদম পূর্ণাঙ্গ একটা প্র্যাকটিস করব। ঠিক আছে, আসেন আগে একটা কথা বলে রাখি। এই যে এখানে গ্যাপ আছে, আমি হই, আই এম, এই যে শূন্যস্থান আছে, আমি ছিলাম, আই ওয়াজ, এখানে একটা শূন্যস্থান আছে, এখানে একটা শূন্যস্থান আছে। এই যে এই শূন্যস্থানের পরে আমরা কি কি বসাতে পারি? আসলে আমরা গ্রামার দিয়ে পড়তেছি না, আমরা হচ্ছে স্পিকিং শিখবো। সো জাস্ট এটা একটু মনে রাখবো, জাস্ট এতটুকু। দেখেন, এই শূন্যস্থানের পরে আমরা বসাতে পারি প্রফেশন। প্রফেশনগুলো কি? স্টুডেন্ট, টিচার, ডক্টর, ফার্মার, বিজনেসম্যান, ড্রাইভার, এটসেট্রা। তারপরে কন্ডিশন বা স্টেট, আমাদের যে কোনো একটা অবস্থা বোঝাতে পারে, যেমন ফাইন, বিজি, টায়ার্ড, রেডি, হ্যাপি, ব্ল্যাক, ফ্রি, সিক, নার্ভাস, এগুলো হচ্ছে আমাদের একটা কন্ডিশন, এসব বসাতে পারি। অথবা লোকেশন বসাতে পারি, যেমন অ্যাট হোম, ইন দ্য অফিস। ঠিক আছে, আই এম এট হোম, আই এম ইন দ্য অফিস, আই এম এট স্কুল। এভাবে এই 3টা জিনিস বসিয়ে আমরা অনেক বাক্য বানাতে পারবো। এবার আসেন প্র্যাকটিস করি। আর চারটা আগে বুঝে নিই। এই টেবিল চার্টের মধ্যে এটা হচ্ছে পজিটিভ স্টেটমেন্টস, এখানে পজিটিভ স্টেটমেন্টস, তারপরে হচ্ছে নেগেটিভ স্টেটমেন্টস। মানে এই বক্সের মধ্যে যা আছে সবগুলো হচ্ছে পজিটিভ বাক্য, এই বক্সের মধ্যে যা আছে নেগেটিভ বাক্য। আচ্ছা, এই বক্সের মধ্যে, এই চার্টে, এই বক্সের এই জায়গার মধ্যে যা যা আছে সবগুলো হচ্ছে সাবজেক্ট, আর এখানে যা যা আছে সবগুলো হচ্ছে বি ভার্ব, আর এখানে এই 3 ধরনের প্রফেশন, কন্ডিশন অ্যান্ড লোকেশন দেওয়া আছে। এবার সাবজেক্টগুলোর ভেরিয়েশনটা বোঝার ট্রাই করেন, এখানে কয় ধরনের সাবজেক্ট আছে। আচ্ছা, প্রথমে আছে আই। আয়ের জন্য কি হয়? প্রেজেন্টের জন্য এম হয়, প্রেজেন্টের জন্য এম হয়, পাস্টের জন্য ওয়াজ হয়, ফিউচারের জন্য উইল বি হয়। তারপরে এখানে যে সাবজেক্টগুলো আছে এগুলো হচ্ছে উই, ইউ, রহিমেন্ট, রহিমা, দেই, মানে এগুলো হচ্ছে প্লোরাল। এগুলো কি? এগুলো প্লোরাল, আমি পি লেখা রাখলাম। উই অর্থ আমরা, ইউ অর্থ তুমি বা তোমরা, রহিমেন্ট, রহিমা দুইজন ব্যক্তির নাম, মানে প্লোরাল, দুইজন ব্যক্তি হতে পারে যে কোনো জিনিস। রহিমেন্ট, রহিমা দ্বারা বোঝানো হচ্ছে মূলত একাধিক নাম, একাধিক নাউন, একাধিক পার্সন হচ্ছে সাবজেক্ট, মানে প্লোরাল। দেই মানে তারা, সো এটা প্লোরাল। তাদের জন্য প্রেজেন্টের জন্য হবে আর, অতীতের জন্য, পাস্টের জন্য হচ্ছে ওয়ার, আর ফিউচারের জন্য উইল বি। তারপরে এখানে হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, এখানে যে সাবজেক্টগুলো হচ্ছে সিঙ্গুলার, মানে হি মানে সে, একজন মানুষ, পুরুষ, শি একজন মহিলা, সে সিঙ্গুলার, রহিম একজন মানুষের নাম, এটাও সিঙ্গুলার, ইট মানে এটা, এটাও সিঙ্গুলার। সো এইগুলোর সাথে পাস্টের জন্য প্রেজেন্টের, আচ্ছা এখানে আমি এস লিখে রাখি যেহেতু এটা সিঙ্গুলার, চাইলে আপনার খাতার মধ্যে নোট করতে পারেন এসব দিয়ে। আচ্ছা, প্রেজেন্টের জন্য হবে ইজ, তারপরে পাস্টের জন্য হবে ওয়াজ, যেভাবে আয়ের সাথে ওয়াজ ছিল এটা এরকম। তারপরে ফিউচারের জন্য উইল বি, তার মানে লক্ষ্য করেন সবার জন্য উইল বি, উইল বি, আয়ের সাথে উইল বি, প্লোরালের সাথে উইল বি, সিঙ্গুলারের সাথে উইল বি ফিউচারের জন্য। আচ্ছা, তো এই সাবজেক্টের এই ভিন্নতাকে ফলো রাখবেন, প্রত্যেকটা টেবিলের মধ্যে এরকমই সাবজেক্ট দেওয়া থাকবে, শুধু চেঞ্জ হবে কিসের মধ্যে? এই বি ভার্বের মধ্যে, বা বি ভার্ব শেষ হলে তারপরে প্রফেশন, কন্ডিশন, লোকেশন এগুলো চেঞ্জ হয়ে ভিন্ন ভিন্নভাবে ব্যবহার করা লাগবে, তখন আমরা দেখে নিব। আচ্ছা, এবার আমি জাস্ট প্র্যাকটিসটা কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। যদি আমি পুরোটা প্র্যাকটিস করি তাহলে অনেক লম্বা হয়ে যাবে। ওকে, যদি আপনি এই 8 ধরনের বাক্য বুঝে থাকেন তাহলে এখানে আশা করি বেশি একটা ঝামেলা হওয়ার কথা না। আচ্ছা, প্রথমে আমরা একটা সাবজেক্ট নিব, যেমন আমি প্রথমে আই নিলাম, আই। তারপরে এখানে যে 3 আয়ের সাথে আয়ের বক্সের মধ্যে কি আছে? 3টা বি ভার্ব আছে, একটা হচ্ছে এম, একটা ওয়াজ, একটা উইল বি, একটা প্রেজেন্ট, একটা পাস্ট, একটা ফিউচার। প্রথমে আমি প্রেজেন্ট নিব, প্রেজেন্ট নেওয়ার পর এখান থেকে প্রফেশন থেকে একটা প্রফেশন থেকে যা প্রফেশন, কন্ডিশন, এরপরে লোকেশন যা যা আছে প্রত্যেকটা প্র্যাকটিস করব। কীরকম? যেমন প্রথমে বাংলা বলবো, আমি একজন ছাত্র হই,
আই এম এ স্টুডেন্ট, আমি একজন শিক্ষক হই, আই এম এ টিচার, আমি একজন ডক্টর হই, আই এম এ ডক্টর, আমি একজন কৃষক হই, আই এম এ ফার্মার। তারপরে আসবো কন্ডিশনের মধ্যে, সবগুলো শেষ করে এরপর আসবো কন্ডিশন। আমি ভালো আছি, আই এম ফাইন, আমি ব্যস্ত, আই এম বিজি, আমি ক্লান্ত, আই এম টায়ার্ড, সবগুলো করব। তারপর আসবো লোকেশনের মধ্যে, আমি ঘরে আছি, আই এম এট হোম, আমি অফিসে আছি, আই এম ইন দ্য অফিস, আমি স্কুলে আছি, আই এম এট স্কুল। ঠিক আছে, এভাবে আই এর সাথে এম নিয়ে সবগুলো শেষ করলাম। এবার আসেন পাস্টের মধ্যে, যেমন আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন শিক্ষক ছিলাম, আই ওয়াজ এ টিচার, আমি একজন ডক্টর ছিলাম, আই ওয়াজ এ ডক্টর। তারপরে কন্ডিশন, আমি ভালো ছিলাম, আই ওয়াজ ফাইন, আমি ব্যস্ত ছিলাম, আই ওয়াজ বিজি, আমি ক্লান্ত ছিলাম, আই ওয়াজ টায়ার্ড। আমি ঘরে ছিলাম, আই ওয়াজ এট হোম, আমি অফিসে ছিলাম, আই ওয়াজ ইন দ্য অফিস, আমি স্কুলে ছিলাম, আই ওয়াজ এট স্কুল। আশা করি বুঝে আসছে। তারপর আসেন ফিউচারের মধ্যে, ফিউচার যেমন হবে, স্টুডেন্ট একটা প্রফেশন, আমি এটা ভবিষ্যতে হব, তখন কি হবে, আমি একজন ছাত্র হব, আই উইল বি এ স্টুডেন্ট, আমি একজন শিক্ষক হব, আই উইল বি এ টিচার, আমি একজন ডক্টর হব, আই উইল বি আ ডক্টর। তারপরে আমি ভালো হব, আই উইল বি ফাইন, আমি ব্যস্ত হব বা ব্যস্ত থাকবো, আই উইল বি বিজি, আমি ক্লান্ত হব, আই উইল বি টায়ার্ড। ওকে, এবার লোকেশন, আমি ঘরে থাকবো বা ঘরে হব, এরকম বাক্য হলে কি বলবো, আই উইল বি এট হোম, আইল বি এট হোম, আমি অফিসে থাকবো বা অফিসেই থাকবো ওই সময়ে, এরকম কথা বলি না আমরা, আগামীকাল বিকেলে আমি অফিসে থাকবো, তো আই উইল বি ইন দ্য অফিস। আমি স্কুলে থাকবো, আই উইল বি এট স্কুল। ওকে, এভাবে আই দিয়ে প্রত্যেকটা বি ভার্ব এবং প্রত্যেকটা ওয়ার্ডকে দিয়ে প্র্যাকটিস করব। তারপরে আসবো প্লুরালের মধ্যে। সো প্লুরালের মধ্যে সাবজেক্ট কটা, উই, ইউ, রহিম এবং দে, চারটা আছে, চারটা দিয়ে প্র্যাকটিস করা লাগবে। চাইলে আপনি আরো বিভিন্ন ধরনের সাবজেক্ট বানিয়ে প্র্যাকটিস করতে পারবেন, বাট এখানে যতটুকু দেওয়া আছে ততটুকু কমপ্লিট করতে হবে। যেমন এখানে প্রথম হলো উই, তো উই এর সাথে প্রেজেন্টের জন্য কি হয়, আর, তো আমরা ছাত্র হই, উই আর স্টুডেন্টস, এই যে তখন এই যে এস বহুবচন করার জন্য এসটা আসবে, তখন আর এই এ আর্টিকেলটা আসবে না। আমরা ছাত্র হই, উই আর স্টুডেন্ট, আমরা শিক্ষক হই, উই আর টিচার, আমরা ডক্টর হই, সরি টিচার্স, আমরা ডক্টর হই, উই আর ডক্টরস। আর পাস্টে নিয়ে বললে উই ওয়ার, আমরা ছিলাম, আমরা কি ছিলাম, উই ওয়ার ফাইন, আমরা ভালো ছিলাম, আমরা ব্যস্ত ছিলাম, উই আর বিজি, আমরা ক্লান্ত ছিলাম, উই ওয়ার টায়ার্ড। ঠিক আছে, তুমি ছিলে, ইউ ওয়ার, তুমি ভালো ছিলে, ইউ ওয়ার ফাইন, তুমি ব্যস্ত ছিলে, ইউ ওয়ার বিজি, তারা ব্যস্ত ছিল, দে ওয়ার বিজি। রহিম এবং রহিমা ওয়ার টায়ার্ড, রহিম এবং রহিমা কি ছিল, ক্লান্ত ছিল। তারপরে ফিউচার দিয়ে যদি বলি, দে দিয়ে, দে উইল বি এট হোম, বাংলা কি হবে, দে উইল বি এট হোম, তারা ঘরে হবে বা ঘরে থাকবে। দে উইল বি ইন দ্য অফিস, তারা অফিসে থাকবে। দে উইল বি এট স্কুল, তারা স্কুলে থাকবে বা স্কুলে হবে। এরপর আসেন সিঙ্গুলারের মধ্যে, সিঙ্গুলার থেকে হি নিলাম, প্রেজেন্টের জন্য হি ইজ, সে হয়, সে কি হয়, হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র হয়। হি ইজ আ টিচার, সে একজন শিক্ষক হয়। সে একজন ব্যবসায়িক হয়, একজন বিজনেসম্যান, হি ইজ আ বিজনেসম্যান। ঠিক আছে, তারপরে সে হচ্ছে অসুস্থ, হি ইজ সিক, সে মানে খুবই কালো বিশ্রী দেখতে, এরকম হলে কি বলবো, হি ইজ আগলি। সে খুবই স্মার্ট, এরকম বলি না, হি ইজ স্মার্ট বয়, বা শুধু হি ইজ স্মার্ট বলা যেতে পারে। আচ্ছা, রহিম, রহিম ছিল, রহিম ওয়াজ, পাস্টের জন্য রহিমের সাথে ওয়াজ হবে। রহিম কোথায় ছিল, বাসায় ছিল, বাড়িতে ছিল। রহিম ওয়াজ এট হোম, রহিম অফিসে ছিল, রহিম ওয়াজ এট, সরি, ইন দ্য অফিস। রহিম স্কুলে ছিল, রহিম ওয়াজ এট স্কুল। আশা করি আমি পজিটিভ স্টেটমেন্টস এর এই বক্সটা বোঝাতে পারছি। যদি এটা বুঝতে পারেন তাহলে জাস্ট এগুলাকে নাবুদুক করার জন্য এইসবের পরে একটা নট বসাতে হয়, এই যে এখানে এই নেগেটিভ বাক্যের মধ্যে, তারপরে সেমভাবে প্র্যাকটিসটা করতে হবে। জাস্ট হচ্ছে এই বক্সের মধ্যে চেঞ্জিং আনতে হবে। যেমন এম এর সাথে এখানে যে পজিটিভ কোয়েশ্চেনের মধ্যে এখানে এম ছিল, এই এম এর সাথে একটা নট আনতে হবে, আই এম নট আই স্টুডেন্ট। এখানে আমি আই এম নট দিয়ে না এন্ট দিয়েছি। ফর্মাল স্পিকিং এর ক্ষেত্রে এম নট না দিয়ে এন্ট বলা যেতে পারে, ওকে। বাট আপনি যদি মন চায় যে না আমি এন্ট দিয়ে ব্যবহার করব না, আমি এম নট বলবো, ওকে, নো প্রবলেম। আপনি চাইলে বলতে পারেন আই এম নট এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। তারপরে আমি ছিলাম না, আই ওয়াজ নট, এটাকে সংক্ষিপ্তভাবে বলা যেতে পারে আই ওয়াজেন্ট আ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম না। আই উইল নট বি, আমি হব না, আর ডক্টর, একজন ডক্টর, বা সংক্ষিপ্তভাবে আই ওন্ট বি আ ডক্টর, আমি একজন ডক্টর হব না। ফিউচার ঠিক আর এর সাথে হবে আর নট, উই আর নট ফাইন, আমরা ভালো নেই।
তো উই আর নট ফাইন কে বলা যেতে পারে উই আর্নট ফাইন। ইউ ওয়েন্ট, তোমরা ছিলে না, কি ছিলে না? বিজি। তোমরা বিজি বা ব্যস্ত ছিলে না, ইউ ওয়েন্ট বিজি বা ইউ ওয়ার নট বিজি। ঠিক আছে, তারপরে এখানে আসেন, হি ইজ, সে হয় না, হি ইজ নট, এটা কি? হি ইজ নট, বা সংক্ষেপে বলা যেতে পারে হি ইজন্ট এট হোম, সে বাসায় নেই। আর ওয়াজ নট কে বলা যেতে পারে ওয়াজন্ট, শি ওয়াজন্ট ইন দ্য অফিস, সে অফিসে ছিল না। রহিম ওন্ট বি, রহিম হবে না, কি হবে না? রহিম ওন্ট বি ইন দ্য রুম, রহিম কিসে নাই? রুমের মধ্যে নাই, থাকবে না, সরি, ফিউচারে রহিম রুমের মধ্যে হবে না বা থাকবে না। আমি জাস্ট স্ট্রাকচার বুঝিয়ে দিচ্ছি, কিন্তু প্র্যাকটিসটা কিভাবে করতে হবে আশা করি আপনারা বুঝেছেন শুরু দিয়ে, কিভাবে আমি দেখিয়েছি আই দিয়ে। এখানে আরেকবার বলে দিই, একটা সাবজেক্ট নিব, একটা সাবজেক্ট নিয়ে সাবজেক্টের ঘরের মধ্যে যতগুলো কি আছে একটু ক্লিন করি। একটা সাবজেক্ট নেওয়ার পর সাবজেক্টের ওই বক্সের মধ্যে যা যা আছে প্রত্যেকটাকে একটা একটা করে নিব। প্রথমে একটা চুজ করব, চুজ করার পরে প্রফেশনের প্রত্যেকটা ওয়ার্ড, কন্ডিশনের প্রত্যেকটা ওয়ার্ড, লোকেশনের প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে প্র্যাকটিস করব। তারপরে ধরেন ওয়াজেন্ট নিব, ফার্স্ট দিয়ে আবার সেম প্রত্যেকটা প্র্যাকটিস করব। তারপরে আবার ওন্ট বি নিব, ওন্ট বি দিয়ে প্রত্যেকটাকে প্র্যাকটিস করব। ঠিক এভাবে প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে প্র্যাকটিস করা লাগবে। এখানে একটা নোট আছে, নোটটা হচ্ছে কি, প্রফেশনের আগে আর্টিকেল এ অথবা এন লাগে। তারপরে আর্টিকেল নিয়ে যদি আরো বিস্তারিত কিছু জানতে চান ইউটিউবে দিয়ে একটা ভিডিও দেখে নেবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন, বাট এটা ক্লিয়ার হতে হবে। লোকেশনে এট ইন ঠিকঠাকভাবে ব্যবহার করা দরকার, কারণ যে লোকেশন এখানে যা আছে দেখেন, হোমের সাথে এট আসে, এটা মাথায় গেঁথে নেন যে হোমের সাথে এট আসে, এটা লোকেশন এট। অফিসের সাথে ইন আসে, এটাও মাথায় বসায় নেন। স্কুলের পূর্বে এট বসে, রুমের সাথে আবার ইন দ্য রুম হয়, এটাকে মাথায় বসে নেন। এট দ্য মার্কেট হয়, ইন ঢাকা হয়, এগুলোর এখানে যা যা আছে সবগুলো মাথায় বসায় নেন। ওকে, বাকিটা হয়ে যাবে। যদি ঢাকার পরে বাংলাদেশ হতো তখন কি হতো জানেন? এট, এখানে এট বসতো ঢাকার আগে, আর বাংলাদেশের পূর্বে ইন বসতো। এতটুকু মাথায় রাখবেন। তারপরে আর্টিকেল নিয়ে দু একটা ভিডিও দেখে নেবেন, ইনশাল্লাহ আশা করি ক্লিয়ার হয়ে যাবেন, তেমন আহামরি কিছু না। তারপরে কন্ডিশনে সাধারণত আর্টিকেল লাগে না। এই যে কন্ডিশনগুলো কি কি, কন্ডিশন হচ্ছে ফাইন, বিজি, টায়ার্ড, রেডি, এইসব, এগুলোর সাথে আর্টিকেল লাগে না। সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার তখন হবে আর ডক্টর, মানে আর্টিকেল থাকবে আর ডক্টরের সাথে কোনো এস যুক্ত হবে না। সাবজেক্ট যদি হয় প্লোরাল তখন আর ডক্টর না হয়ে আর্টিকেল ছাড়া একটা এস যুক্ত হয়ে হবে কি, ডক্টরস। ওকে, আচ্ছা, এবার আসেন পজিটিভ কোয়েশ্চেন। ওই যে আমরা 8 ভাবে বাক্য প্র্যাকটিস করছি, 3 নম্বর বাক্য কি ছিল? পজিটিভ কোয়েশ্চেন। যেমন আমি হই, আই এম, আমি হই না, আই এম নট, আমি কি হই, এম আই। আমি একজন ছাত্র হই, আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হই না, আই এম নট এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র হই। তখন হবে এই বক্স, এই সেন্সের জন্য এই বক্স, পজিটিভ কোয়েশ্চেন্স। আচ্ছা, সেম কাহিনী, সাবজেক্ট এখানেও 3 ধরনের আছে, আই আছে, তারপরে এদিকে প্লোরাল সাবজেক্ট আছে, আর এখানে সিঙ্গুলার সাবজেক্ট আছে, বাট বাক্যের স্ট্রাকচারের মধ্যে একটু ভিন্নতা আসবে। যেমন প্রথমে এই বক্সের মধ্যে ছিল সাবজেক্ট, এই বক্সের মধ্যে ছিল সাবজেক্ট, আর এখানে ছিল হচ্ছে বি ভার্ব, কিন্তু এখানে উল্টো হয়েছে। সাবজেক্টের বক্সের মধ্যে চলে আসছে বি ভার্ব, আর বি ভার্বের বক্সের মধ্যে চলে আসছে সাবজেক্ট। তার মানে এটা প্লেসটা অদল বদল হয়েছে। সাবজেক্ট চলে আসছে, বি ভার্ব চলে আসছে আগে, আর সাবজেক্ট চলে আসছে বি ভার্বের পরে। আর উইল বির ক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে এই উইল বিটা কোয়েশ্চেনের ক্ষেত্রে উইল বিটা পরে থাকবে, সাবজেক্টের পরে সব সময়। ওকে, তাহলে চলেন একটু দেখি কিভাবে হয়। এম আই, আমি কি হই, এম আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র হই, এম আই টিচার, আমি একজন শিক্ষক হই। তারপরে ওয়াজ আই, আমি কি ছিলাম, আমি কি ভালো ছিলাম, ওয়াজ আই ফাইন, আমি কি ব্যস্ত ছিলাম, ওয়াজ আই বিজি। তারপরে উইল বি, উইল আই বি, উইল তারপরে সাবজেক্ট তারপরে বি, উইল আই বি এট হোম, আমি কি ঘরে থাকবো, উইল আই বি ইন দ্য অফিস, আমি কি অফিসে থাকবো। ঠিক আছে, তারপরে আর দিয়ে, আর উই, আমরা কি হই, আর ইউ, তোমরা কি হও, আর ইউ, তুমি কি হও, তুমি কি হও বা তোমরা কি হও। আর ইউ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র হও। যদি বলি বহুবচন, তোমরা কি ছাত্র হও, তখন কি কি, আর ইউ স্টুডেন্টস, তোমরা কি শিক্ষক হও, আর ইউ টিচার্স, তোমরা কি ডক্টর হও, আর ইউ ডক্টরস। ওকে, তারপরে রহিম এবং রহিমা কি ছিল, ফাইন,
ভালো। রহিম ওয়ার রহিম অ্যান্ড রহিমা ফাইন, রহিম এবং রহিমা কি ভালো ছিল? ওয়ার রহিম অ্যান্ড রহিমা বিজি, রহিম এবং রহিমা কি ব্যস্ত ছিল? উইল দে বি, তারা কি হবে, কি হবে? স্মার্ট, তারা কি স্মার্ট হবে? তারা কি কেয়ারফুল বা সতর্ক হবে? উইল দে বি কেয়ারফুল। তারা কি ঘরের মধ্যে থাকবে? উইল দে বি এট হোম। ঠিক এখানে যদি প্রেজেন্টের জন্য বলি তখন যেখানে ইজ নিয়ে ইজ, ওয়াজ, উইল বি হবে। আচ্ছা, সে কি হয়? একজন ছাত্র। ইজ হি এ স্টুডেন্ট, সে কি হয় একজন শিক্ষক? ইজ হি আ টিচার, সে কি হয় একজন ডক্টর? ইজ হি আ ডক্টর। সে কি একজন বিজনেসম্যান হয়? ইজ হি আ বিজনেসম্যান। সে কি একজন গাড়ি চালক হয়? ইজ হি আ ড্রাইভার। বা যদি ছিল বলি, ইজ শি, সে কি ছিল, কি ছিল? সে কি হ্যাপি ছিল? ইজ শি সরি, ওয়াজ শি হ্যাপি। সে কি কালো ছিল? ওয়াজ শি ব্ল্যাক। সে কি হবে? উইল, যদি রহিম দিয়ে বলি, উইল রহিম বি এট হোম, রহিম কি ঘরে হবে বা ঘরে থাকবে? উইল রহিম বি ইন দ্য অফিস। রহিম কি আফটারনুনে স্কুলে থাকবে? উইল রহিম বি এট স্কুল ইন দ্য আফটারনুন। এটা কি মার্কেটে থাকবে বা মার্কেটে হবে? উইল ইট বি এট দ্য মার্কেট, উইল ইট বি এট দ্য মার্কেট। এভাবে প্র্যাকটিসটা করে যাবেন। তারপরে হচ্ছে নেগেটিভ কোয়েশ্চেন্স বাট নেগেটিভ। যেমন আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না, আই এম নট এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? এই বক্সের না, সরি, আমি কি একজন ছাত্র হই? এম আই স্টুডেন্ট। এখন হবে আমি কি একজন ছাত্র হই না। দেখেন প্রশ্ন বাট নেগেটিভ কোয়েশ্চেন্স। ওকে, এন্ড আই, তারপরে এন্ড আই স্টুডেন্ট, সাবজেক্ট নিলাম, সাবজেক্টের বক্স থেকে এন্ড নিব প্রথমে, তারপরে সবগুলা দিয়ে প্র্যাকটিস করব। এটা মূলত ছিল কি এম আই নট, এটা কি ছিল? প্রথমে এম, তারপরে ছিল এম আই নট, আমি কি হই না? এম আই নট আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র হই না? আমি কি একজন শিক্ষক হই না? এম আই নট এ টিচার। কিন্তু যখন আমরা সংক্ষিপ্ত রূপ বানাই ফেলবো তখন এম আই নট না হয়ে নটটা আগে চলে আসে, এখানে কি হয়ে যাবে? এন্ড। ওকে, এন্ড আই আর ডক্টর, আমি কি একজন ডক্টর হই না? আমি কি একজন কৃষক হই না? এন্ড আই আ ফার্মার। তারপরে ওয়াজ নট, এটাও ছিল ওয়াজ আই নট, বাট সংক্ষিপ্তভাবে নিয়ে আসলাম ওয়াজেন্ট। ওয়াজেন্ট আই ফাইন, আমি কি ভালো ছিলাম না? ওয়াজেন্ট আই বিজি, আমি কি ব্যস্ত ছিলাম না? তারপরে আন্ট দিয়ে, আন্ট উই, আমরা কি হই না, কি হই না? আমরা কি বিজি না? আন্ট উই বিজি টায়ার্ড, সরি, আন্ট উই টায়ার্ড, আমরা কি রেডি না? আন্ট উই রেডি, আমরা কি সুখী না? আন্ট উই হ্যাপি। যদি ফার্স্ট দিয়ে বলি, ওয়ান্ট ইউ, তুমি কি ছিলে না, কি ছিলে না? এট হোম, তুমি কি বাসায় ছিলে না? ওয়ান্ট ইউ ইন দ্য অফিস, তুমি কি অফিসে ছিলে না? ঠিক আছে, ওন্ট বি, ওন্ট ওন্ট দে বি, তারা কি হবে না বা তারা কি থাকবে না? কোথায় থাকবে না? ওন্ট দে বি এট স্কুল, তারা কি স্কুলে থাকবে না? ওন্ট দে বি ইন দ্য রুম, তারা কি রুমে থাকবে না? আমি কিন্তু এখানে চাইলেও প্রত্যেকটা প্রফেশন থেকে, কন্ডিশন থেকে, লোকেশন থেকে প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা ফ্রেজকে ব্যবহার করতে পারছি না, অনেক সময় লেগে যাবে। বাট আপনাকে প্রত্যেকটা সাবজেক্টের সাথে প্রত্যেকটা বি ভার্বকে নিয়ে একটা একটা করে সবগুলো দিয়ে প্র্যাকটিস করতে হবে। তারপরে ইজেন্ট আছে, ইজেন্ট হি, সে কি হয় না, সে কি হয় না? ইজেন্ট হি আর স্টুডেন্ট, সে কি একজন ছাত্র হয় না? ইজেন্ট হি আর টিচার, সে কি একজন শিক্ষক হয় না? তারপরে ওয়াজেন্ট, সরি এখানে একটা মিস্টেক হয়েছে, এটা হবে ডাবল ইউ, ওয়াজেন্ট। হ্যাঁ, ওয়াজেন্ট রহিম, রহিম কি ছিল না? কোথায় ছিল না? ওয়াজেন্ট রহিম ফাইন, রহিম কি ভালো ছিল না? ওয়াজেন্ট রহিম বিজি, রহিম কি ব্যস্ত ছিল না? ওয়াজেন্ট রহিম টায়ার্ড, রহিম কি টায়ার্ড ছিল না? তারপরে ওন্ট বি, তো ওন্টের সাথে ধরলাম হি নিলাম, ওন্ট রহিম বি। ঠিক আছে, প্রত্যেকটার সাথে কিন্তু নট আছে, আর নটটা হচ্ছে এই জায়গার মধ্যে সাবজেক্টের পরে, এই যে নট সাবজেক্টের পরে। বাট সংক্ষিপ্ত রূপ করলে আর সাবজেক্টের পরে না হয়ে যেভাবে সাবজেক্টের পূর্বে বি ভার্ব চলে আসছে তাদের সাথে এরকম আগে চলে আসবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না থাকেন আমাকে পার্সোনাল নক দিবেন, আমি বুঝাই দেবো ইনশাল্লাহ। আচ্ছা, ওন্ট রহিম বি, রহিম কি হবে না? কোথায়? এট হোম, ঘরে। ওন্ট রহিম বি এট ইন দ্য অফিস, ওন্ট রহিম বি এট স্কুল। আচ্ছা, এবার আসেন WH কোয়েশ্চেন্স পজিটিভ, এখানে ওয়েন আছে, সরি যেখানে ওয়েন আছে এই বক্সের মধ্যে, ওয়েন মানে কখন, ওয়াই মানে কেন, হাউ মানে কিভাবে। এখন পূর্বের যে বাক্যগুলো আমরা পড়ে আসছি এগুলোর সাথে জাস্ট এই বক্সটাকে অ্যাড করলাম। কেন,
কখন, কিভাবে, এইসব বলার জন্য। যেমন আমি বলেছিলাম আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এটাকে যদি প্রশ্ন করি আমি কেন একজন ছাত্র, সব প্রশ্ন করলে আমরা জানি এই বক্স বি ভার্বগুলো আগে চলে আসে। তো নিয়ে আসলাম আগে, যেহেতু আমরা প্রশ্ন করব কেন আমি একজন ছাত্র, কখন আমি একজন ছাত্র, কিভাবে আমি একজন ছাত্র। তো এটার জন্য প্রথমে সাবজেক্টের পর বি ভার্ব নিয়ে আসলাম এবং তাদের পূর্বে ডাব্লিউএইচ কোয়েশ্চেন সবার আগে নিয়ে আসলাম। ঠিক আছে। আচ্ছা, আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট, আমি কখন একজন ছাত্র, তখন আসবে ওয়েন, ওয়েন এম আই স্টুডেন্ট। সো প্র্যাকটিসটা কীভাবে হবে, আমি 3টা ডাব্লিউএইচ কোয়েশ্চেন্স থেকে প্রথমে ওয়েন নিব, তারপরে একটা সাবজেক্ট নিব, আর সাবজেক্টের বক্সে যে বি ভার্ব আছে একটা প্রথমটা নিব, নিয়ে সবগুলা প্র্যাকটিস করব। এখানে যা যা আছে সবগুলা প্র্যাকটিস করতে হবে, একটাও ছাড়া যাবে না। যেমন আমি দেখাচ্ছি, আমি একজন ছাত্র, সরি, আমি কখন একজন ছাত্র, ওয়েন এম আই স্টুডেন্ট, আমি কখন একজন টিচার, ওয়েন এম আই আ টিচার, আমি কখন একজন ডক্টর, ওয়েন এম আই ডক্টর, আমি কখন একজন কৃষক, ওয়েন এম আই ফার্মার, আমি কখন একজন বিজনেসম্যান, ওয়েন এম আই আ বিজনেসম্যান, আমি কখন একজন ড্রাইভার, ওয়েন এম আই আ ড্রাইভার, আমি কখন একজন পুলিশ, ওয়েন এম আই আ পুলিশ অফিসার। তারপরে পাস্ট দিয়ে যদি বলি ওয়াই দিয়ে, হ্যাঁ ওয়েন দিয়ে কিন্তু পাস্টও প্রেজেন্টও বলতে হবে, পাস্টও বলতে হবে, ফিউচারে বলতে হবে, বাট আমি দেখাচ্ছি আর কি ব্যবহারের জন্য সবগুলো আলাদা আলাদা করে দেখাচ্ছি। ওয়াই দিয়ে, ওয়াই এম আই ফাইন, সরি ওয়াজ দিয়ে বলি পাস্টের জন্য, ওয়াই কেন, ওয়াজ আই আমি ছিলাম ভালো, ওয়াই ওয়াজ আই ফাইন আমি কেন ভালো ছিলাম, আমি কেন ব্যস্ত ছিলাম, ওয়াই ওয়াজ আই বিজি আমি কেন টায়ার্ড ছিলাম, ওয়াই ওয়াজ আই টায়ার্ড আমি কেন প্রস্তুত ছিলাম, ওয়াই ওয়াজ আই রেডি আমি কেন হ্যাপি ছিলাম, ওয়াই ওয়াজ আই হ্যাপি। ঠিক আছে। তারপরে উইল বি দিয়ে যদি বলি, এই যে বিটা আমি পূর্বে বলেছিলাম বিটা সবসময় সাবজেক্টের পরে থাকবে, বি এর সংক্ষিপ্ত রূপ এই নটের মতো আগে আসবে না। ঠিক আছে, বি এর জায়গার মধ্যেই থাকবে। যদি বলি হাউ উইল আই বি আমি কিভাবে হব, এট হোম বাসায়, মানে আমি কীভাবে বাসায় থাকবো, হাউ উইল আই বি এট হোম আমি কীভাবে অফিসে থাকবো, হাউ উইল আই বি ইন দ্য অফিস, হাউ উইল আই বি এট স্কুল আমি কিভাবে স্কুলে থাকবো। সো আশা করি আমি ব্যবহারগুলো সুন্দরভাবে দেখাইতে পারছি, আপনারাও বুঝছেন। এইভাবে অলরেডি আমি আর এর ব্যবহার, ওয়ার এর ব্যবহার, উইল বি এর ব্যবহার, ইজ, ওয়াজ, উইল বি প্রত্যেকটা সাবজেক্টের সাথে যে ভেরিয়েশন আছে এগুলো বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করতেছি এই সামান্য একটা ভিডিওর মধ্যে। আসলে এগুলো বোঝানোর অনেক বিস্তারিত বোঝালে অনেক বোঝানো যায়, আবার যারা বোঝায় তারা সংক্ষেপে বোঝা যায়। তাও যদি কেউ না বোঝেন, আই এম হিয়ার উইথ ইউ, সো কোনো চিন্তার কারণ নাই। যে কোনো প্রবলেম হলে আমাকে কোয়েশ্চেন্স করবেন, আমি বোঝানোর ট্রাই করবো ইনশাল্লাহ। ঠিক এভাবে ডাব্লিউএইচ কোয়েশ্চেন্স নেগেটিভ এটাও প্র্যাকটিস করবেন। যেমন আগেরটা ছিল কি, আমি কেন, ওয়াই এম আই স্টুডেন্ট আমি কেন একজন ছাত্র হই, কিন্তু এখানে কি হবে, ওয়াই এজ আই স্টুডেন্ট আমি কেন একজন ছাত্র হই না। ঠিক আছে, আমি কিভাবে কি ভালো ছিলাম, কিভাবে ভালো ছিলাম, আমি কিভাবে ভালো ছিলাম না, প্রশ্নটা হবে নেগেটিভ কোয়েশ্চেন। ওকে, এখানে কিন্তু পজিটিভ দেওয়া, এখানে আমার ভুল হয়েছে, আমি এখানে কারেকশন করে দিয়ে দেবো, এটা হবে নেগেটিভ কোয়েশ্চেন্স। ওকে, পজিটিভ না, পজিটিভ হচ্ছে আগেরটা। সো হাউ ওয়াজন্ট আই ফাইন আমি কিভাবে ভালো ছিলাম না, আমি কিভাবে বিজি ছিলাম না, হাউ ওয়াজন্ট আই বিজি। ঠিক আছে, সে কিভাবে অফিসে থাকবে, কিভাবে, কিভাবে মানে হাউ ওন্ট হি বি সে কিভাবে থাকবে কোথায়, ইন দ্য অফিস সে কিভাবে অফিসে হবে বা অফিসে থাকবে, আমরা বলি না সে কিভাবে আগামীকাল অফিসে থাকবে, হাউ ওন্ট বি ইন দ্য অফিস টুমরো। ঠিক আছে, রহিম কিভাবে ঘরে থাকবে, হাউ ওন্ট রহিম বি এট হোম ইন দ্য মর্নিং। আচ্ছা, এবার হচ্ছে একটা প্র্যাকটিস আছে এখানে, মানে কোয়েশ্চেন্স কিভাবে করতে হয় তা তো আমরা দেখে নিলাম। যেমন আর, তারপরে এখান থেকে ইউ নিয়েছি, তারপরে আই স্টুডেন্ট নিয়েছি। আর ইউ স্টুডেন্ট তুমি কি একজন ছাত্র, আনসার কি ইয়েস আই এম, যেহেতু আর দিয়ে বলেছি তাহলে আর এর সাথে ইউ আছে, তো আনসার কি হবে ইয়েস আই এম এ স্টুডেন্ট। অথবা নেগেটিভ আনসার হলে নো আই এম নট এ স্টুডেন্ট। বা যদি বলি ওয়ার দিয়ে বলি, ওয়াই আর ইউ, সাবজেক্ট এখানে ইউ আছে, ওয়াই আর ইউ ফাইন তুমি কি ছিলে, ভালো ছিলে, ইয়েস আই ওয়াজ ফাইন, বা নো আই ওয়াজন্ট ফাইন আমি ভালো ছিলাম না। সো এখানে যা যা এদিকে আছে কোয়েশ্চেন
এটা হচ্ছে নিজে নিজে প্র্যাকটিস করবেন, খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন করবেন, আনসার দিবেন, প্রশ্ন করবেন, আনসার দিবেন। আমি বিস্তারিতভাবে সবগুলো দেখাতে পারতেছি না, অলরেডি মনে হয় আধা ঘন্টা হয়ে গেছে ক্লাসের ভিডিও। তারপরে এগুলো হচ্ছে যদি আপনার একজন পার্টনার থাকে তার সাথে ব্যবহার করতে খুবই মজা হবে। একজনে হচ্ছে কোয়েশ্চেন করলেন আর একজন আনসার দিলেন। আচ্ছা, যখন WH কোয়েশ্চেন দিয়ে প্রশ্ন করবেন, ওয়াই দিয়ে, ওয়ার দিয়ে, তারপরে হচ্ছে এখানে হচ্ছে ওয়াই দিয়ে কোয়েশ্চেন, ওয়াই আর, ওয়াই ওয়ার, ওয়াই উইল, তারপরে ওয়াই দিয়ে আবার নেগেটিভ। যখন এসব দিয়ে কোয়েশ্চেন করবেন, আনসারের সময় হচ্ছে একটা কি দেওয়া লাগবে, বিকজ দিয়ে একটা রিজন দেওয়া লাগবে। ঠিক আছে, যেমন ওয়াই আর ইউ এট হোম, তুমি কেন বাসায় আছো? সো আই এম এট হোম বিকজ ইটস উইকেন্ড, কারণ হচ্ছে এটা হচ্ছে অফ ডে, এটা বন্ধের দিন, এই জন্য আমি বাসায় আছি। সো এই দুই বক্সের মধ্যে যে প্রশ্নগুলো, এই দুই বক্স দিয়ে যে প্রশ্নগুলো বানাবেন, অবশ্যই এর আনসার দেওয়ার সময় বিকজ দিয়ে একটা রিজন বলবেন, যে কোনো একটা রিজন, যেমন পারেন তেমন। ঠিক আছে, আচ্ছা এবার আসেন এখানে আমরা অতীতে যেভাবে লেসনের যে 8টা বক্স কমপ্লিট করেছি, এই সবগুলো একসাথে এখানে একবার দেখে নিই কেমন। যেমন আমি হই, কি হই, আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হই, এটাকে 8 ভাবে। আমি একজন ছাত্র হই, আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হই না, আই এম নট এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হই, এম আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র হই না, এম আই নট এ স্টুডেন্ট, সরি, আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র নই, আই এন্ট এ স্টুডেন্ট। আমি আসলে ওই সংক্ষিপ্ত রূপ না ধরে আই এম নট বলেছি, আপনি চাইলে এভাবে ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। আই এন্ট এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র, এন্ট আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র, এম আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র নই, এন্ট আই স্টুডেন্ট, আমি কেন একজন ছাত্র, ওয়াই এম আই স্টুডেন্ট, আমি কেন একজন ছাত্র নই, ওয়াই এন্ট আই স্টুডেন্ট, আমি কিভাবে একজন ছাত্র, হাউ এম আই স্টুডেন্ট, আমি কিভাবে একজন ছাত্র নই, হাউ এন্ট আই স্টুডেন্ট। এরপরে ইউ আর দিয়ে আছে, হি ইজ দিয়ে আছে, এরপরে আই ওয়াজ দিয়ে আছে পাস্টের জন্য, উই ওয়ার দিয়ে আছে পাস্টের জন্য, শি ওয়াজ দিয়ে আছে পাস্টের জন্য। মানে প্রত্যেকটা ধরনের সাবজেক্ট আমি এখানে 3 ধরনের দেখিয়েছি, তাই না? আই সহ 3 ধরনের, সিঙ্গুলার, প্লুরাল, আচ্ছা আই। তো প্রত্যেকটাকে তিনটা প্রেজেন্ট, ফিউচার, পাস্ট, ফিউচার দিয়ে এখানে দেওয়া আছে। আই উইল বি, আমি হব, আমি থাকবো, আমি একজন ডাক্তার হবে, আই উইল বি আর ডক্টর, দে উইল বি, তারা হবে, দে উইল বি ফাইন, তারা ভালো থাকবে, রহিম উইল বি, রহিম হবে। সো এখানে একটা বাক্যকে 8 ভাবে বানানো হয়েছে, এবং এইগুলো দেওয়ার, বাংলা সহ এগুলো দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে যে 8 ধরনের বাক্যের মিনিংটা অ্যাকচুয়ালি কি হচ্ছে। হ্যাঁ, এই যে 8 ধরনের বাক্যের মিনিংগুলো কিভাবে হচ্ছে, সেন্টেন্স স্ট্রাকচারটা কিভাবে হচ্ছে, এটাকে বোঝার জন্য। যদি এটা বুঝতে পারেন আর আপনি যে কোনো বাক্যকে 8 ভাবে বানাতে পারেন, তার মানে আপনি নিজের লাইফের অনেক বড় একটা গ্যাপকে কমপ্লিট করেছেন। ঠিক আছে, যদি এমনই হয় যে হ্যাঁ আপনি প্রত্যেকটা বুঝেছেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাই আমি সবগুলা বুঝেছি, লেসন নাম্বার 2 তে যা যা করা দরকার ছিল আমি সবগুলা বুঝেছি। এরপরে আসেন একটা ফাইনাল প্র্যাকটিস দিকে। আসলে প্র্যাকটিসগুলো বেশি হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নাই, যেহেতু মাত্র 17টা লেসন এবং আমরা সংক্ষিপ্ত একটা সময়ের মধ্যে, নির্দিষ্ট একটা সময়ের মধ্যে পুরো একটা ভাষা শিখতে চাচ্ছি, তার মানে প্র্যাকটিস পাগলের মতো করতেই হবে। প্র্যাকটিস করার সময় দেখবেন মাথা ব্যথা করে, জিনজিন করে, মুখ জিনজিন করে, ছাবা ব্যথা করে, সো এগুলা করবে। এই সময় কি করবেন, একটু ব্রেক নেবেন, এক গ্লাস পানি খাবেন, 5 মিনিট সময় হাঁটবেন, ভিন্ন কিছু করবেন, দেন আবার শুরু করবেন, বাট মেহনত করতে হবে। আচ্ছা, ফাইনাল প্র্যাকটিসটা কীরকম? ফাইনাল প্র্যাকটিস হচ্ছে আপনাকে 8 ধরনের বাক্য এখান থেকে বানাতে হবে। যেমন একটা সাবজেক্ট নিলাম, এখান থেকে শব্দের সাথে এম নিলাম প্রেজেন্টের জন্য, তারপরে স্টুডেন্ট নিলাম, আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হই, এটাকে দিয়ে এখন 8 ভাবে বানান, বাংলা সহ। প্রথমে বাংলা, আমি একজন ছাত্র হই, আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হই না, আই এম নট এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হই, এম আই এ স্টুডেন্ট, এরকম। তারপরে উই নিলাম, উই এর সাথে নিব কি, উই আর, আমরা হই, আমরা কোথায় হই, এট হোম, বাসায় হই। সো উই আর এট হোম, উই আর নট এট হোম, বাংলা সহ। আমরা বাসায় আছি, উই আর এট হোম, আমরা বাসায় নেই, উই আর নট এট হোম, আমরা কি বাসায় আছি, আর উই এট হোম, এভাবে 8 ধরনের বাক্য বানাতে হবে। আশা করি বুঝে আসছে। এবার আসেন পার্ট 2। পার্ট 2 হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্স স্ট্রাকচারগুলো ভালো করে দেখে নেবেন। নাথিং ক্যান, ভার্ব, তারপরে অবজেক্ট, এক্সটেনশন, কোনো কিছুই করতে পারে না, এই সেন্সের বাক্য। যেরকম কিছুই আমাকে থামাতে পারবে না, নাথিং ক্যান স্টপ মি, কিছুই সত্য বদলাতে পারবে না, নাথিং ক্যান চেঞ্জ দ্য ট্রুথ। এই যে কিছুই পারবে না, কিছুই কিছু করতে পারবে না, এই সেন্সের যে বাক্যগুলো আছে এগুলো হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার নাম্বার 3 দিয়ে ব্যবহার করা লাগে। নাথিং ক্যান দিয়ে ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট। যেমন কিছুই আমাকে থামাতে পারে না, নাথিং ক্যান স্টপ মি, কিছুই সত্যকে বদলাতে পারে না, নাথিং ক্যান চেঞ্জ দ্য ট্রুথ, নাথিং ক্যান আছে, তারপরে হচ্ছে ভার্ব আছে বি1, তারপরে আছে অবজেক্ট, এরপরে যদি কিছু থাকে তাহলে ব্যবহার করলে করবে, না করলে নাই। পরিশ্রমের কিছু বিকল্প কিছু নেই,
নাথিং ক্যান রিপ্লেস হার্ড ওয়ার্ক। এরপরে কিছুই আমার মনোযোগ ভাঙাতে পারবে না, নাথিং ক্যান ব্রেক মাই ফোকাস। ঠিক আছে, এরপরে হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার নাম্বার 4। প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট করবেন এবং ভালো করে প্র্যাকটিস করার ট্রাই করবেন। দক্ষতা বোঝাতে, কোনো কিছু একটাতে আপনার দক্ষতা আছে এটা বোঝাতে হচ্ছে এই স্ট্রাকচার ব্যবহার করা লাগে। সাবজেক্ট সাথে প্রেজেন্টের জন্য এম ইজ আর, যদি পাস্ট বলেন তাহলে ওয়াজ ওয়্যার দিবেন। তারপর হচ্ছে গুড এট, তারপরে নাউন অথবা ভার্ব আইএনজি। যেমন আমি ইংরেজিতে ভালো, আই এম গুড অ্যাট ইংলিশ। সাবজেক্ট আছে আই, তারপরে আছে এম, ইজ আর হতে এম, তারপরে গুড এট, তারপরে হচ্ছে নাউন। আমি ইংরেজিতে ভালো, আই এম গুড এট ইংলিশ। সে গণিতে ভালো, শি ইজ গুড এট ম্যাথ। সে রান্নায় ভালো, হি ইজ গুড অ্যাট কুকিং। যেখানে নাউন না আসে, এখানে এই দুটোতে ছিল নাউন, বাট এখানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, মানে এটা ব্যবহার হয়েছে। আমি ইংরেজিতে কথা বলতে ভালো, আই এম গুড অ্যাট স্পিকিং ইংলিশ। ঠিক আছে, এভাবে 10টা বাক্য দেওয়া আছে, 10টা বাক্যকে ভালো করে বুঝে প্র্যাকটিস করবেন। আর যদি সময় থাকে আর ভালো লাগে, বিষয়টাকে এনজয় করেন, তাহলে অবশ্যই এখানেও যেভাবে আমরা বক্সগুলোর মধ্যে একটা বাক্যকে 8ভাবে বানিয়েছি, পজিটিভ নেগেটিভ, পজিটিভ কোয়েশ্চেন্স, নেগেটিভ কোয়েশ্চেন, ডাবল-এজ কোয়েশ্চেন্স, পজিটিভ নেগেটিভ, এইসব বিষয় এখানে করা ট্রাই করবেন। যেমন আমি ইংরেজিতে ভালো, আই এম গুড এট ইংলিশ। সো এম যখন আসে, এমকে নাবোধক করার জন্য কি করতে হয়, এমের সাথে একটা নোট বসাতে হয়। আমি যদি বলি আমি ইংরেজিতে ভালো, আই এম গুড এট ইংলিশ, তারপরে যদি বলি আমি ইংরেজিতে ভালো না, তখন কি হবে, আই এম নট গুড এট ইংলিশ। আর যদি প্রশ্ন করি আমি কি ইংরেজিতে ভালো, এম আই গুড এট ইংলিশ, আমি কি ইংরেজিতে ভালো না, এন্ট আই গুড এট ইংলিশ, বা এম আই নট গুড এট ইংলিশ। এভাবে 8 ধরনের বাক্য এখানেও বানানো ট্রাই করবেন। যদি এসব পারেন তাহলে ধরে রাখেন আপনার সামনের রাস্তা খুবই ইজি। ভাই আমি আপনাকে একটা পিডিএফ এর মধ্যে, একটা ভিডিওর মধ্যে পুরো ভাষাটা দিয়ে দিতে পারবো না, বাট আপনি সময় করে প্র্যাকটিস করে করে এই ভাষাটাকে জব্দ করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে সেন্টেন্স ট্রান্সফরমেশন নাম্বার 2। এখানে কি আছে, পাস্ট নিয়ে। প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে V2। কি আছে, V2। তুমি করেছিলে, তুমি করেছিলে, অতীতের কোনো একটা কাজ কমপ্লিট করেছেন, এই জন্য হচ্ছে সাবজেক্টের সাথে V2 হবে। এটা অনেকটা টেন্সের কথা, টেন্স নিয়ে তো আমরা সামনে আলোচনা অবশ্যই করব, বাট এখানে একটু বোঝার ট্রাই করেন। কোনো একটা কাজ, ভাত খাওয়া, ঘুমানো, যে কোনো একটা কাজ, সাঁতার কাটা, খেলাধুলা করা, এই কাজটা কমপ্লিট হয়েছে অতীতে। আমি ভাত খাইতেছিলাম, বিষয়টা এরকম না, খাইতেছিলাম মানে চলমান। আমি যদি বলি আমি ভাত খেয়েছিলাম, মানে অতীতে কাজটা কমপ্লিট হয়েছে। আমি খেলেছিলাম, আমি সাঁতার কেটেছিলাম, আমি ঘুমিয়েছিলাম, অতীতের একটা কমপ্লিট কাজ, এটাকে বলে পাস্ট পাস্ট ইনডেফিনিট। সো এটা হচ্ছে সেন্টেন্স ট্রান্সফরমেশন নাম্বার 2 হচ্ছে পাস্ট ইনডেফিনিট। প্রথমে সাবজেক্ট, তারপরে ডিড। ডিড মানে হচ্ছে V2। ওকে, আমি প্রথমটার মধ্যে হচ্ছে ডিড দিয়েছি, ডিড হচ্ছে ডু এর V2। এটা দিয়ে প্র্যাকটিস করবেন। যেমন তুমি করেছিলে, ইউ ডিড, তুমি করেছিলে না, তা হচ্ছে ইউ ডিডেন্ট ডু। আচ্ছা, এখানে যখন আমি প্রশ্নবোধক করব বা নাবোধক করব, তখন হচ্ছে এই ডিডকে নাবোধক করার জন্য ডিড নট আনতে হবে। ঠিক আছে, আর প্রশ্নবোধক করার জন্য ডিডটাকে আগে নিয়ে আসব। তাহলে তুমি করেছিলে ইউ ডিড, তুমি করেছিলে ইউ ডিডেন্ট ডু। যেহেতু আমি একবার ডিডকে প্রকাশ করার জন্য ডিডেন্ট একটা পূর্বে নিয়ে আসছি, নাবোধক করার জন্য ডিডকে পাস্ট করার জন্য অলরেডি ডিড নট হয়েছে আছে, তারপরে যে ডিড ছিল এটাকে আর V2 রাখার দরকার না, এটাকে V1 করে ফেলেছি। ওকে, বিষয়টা আরো ক্লিয়ার হবে না আস্তে আস্তে, এত ঝামেলা নেওয়ার দরকার নেই, বাট যেরকম আছে শিখে ফেলেন। তুমি কি করেছিলে, ডিড ইউ ডু। তুমি কি করোনি, ডিডেন্ট ইউ ডু। তুমি কি করেছিলে, হোয়াট ডিড ইউ ডু। তুমি কি করোনি, হোয়াট ডিডেন্ট ইউ ডু। তুমি কি জন্য করেছিলে, ফর হোয়াট ডিড ইউ ডু। তুমি কি জন্য করোনি, ফর হোয়াট ডিডেন্ট ইউ ডু। তুমি কখন করেছিলে, ওয়েন ডিড ইউ ডু। তুমি কখন করেছিলে না, ওয়েন ডিডেন্ট ইউ ডু। তুমি কোথায় করেছিলে, ওয়ার ডিড ইউ ডু। তুমি কোথায় করোনি, ওয়ার ডিডেন্ট ইউ ডু। তুমি কেন করোনি, ওয়াই ডিডেন্ট সরি তুমি কেন করেছিলে, ওয়াই ডিড ইউ ডু। তুমি কেন করোনি, ওয়াই ডিডেন্ট ইউ ডু। তুমি কিভাবে করেছিলে, হাউ ডিড ইউ ডু। তুমি কিভাবে করোনি, হাউ ডিডেন্ট ইউ ডু। তুমি কাকে করেছিলে, হাউ ডিড ইউ ডু। হোম ডিড ইউ ডু। তুমি কাকে করোনি, হোম ডিডেন্ট ইউ ডু। তুমি কার আগে করেছিলে, বিফোর হোম ডিড ইউ ডু। তুমি কার আগে করোনি, বিফোর হোম ডিডেন্ট ইউ ডু। তুমি কার পরে করেছিলে, আফটার হোম ডিড ইউ ডু। তুমি কার পরে করোনি, আফটার হোম ডিডেন্ট ইউ ডু। তুমি কার সাথে করেছিলে, উইথ হোম ডিড ইউ ডু। তুমি কার সাথে করোনি, উইথ হোম ডিডেন্ট ইউ ডু। কে করেছিল, হু ডিড। কে করেনি, হু ডিডেন্ট ডু। কারা করেছিল, হু ডিড। কারা করেনি, হু ডিডেন্ট ডু। তুমি কোন কাজটি করেছিলে, উইচ ওয়ার্ক ডিড ইউ ডু। তুমি কোন কাজটি করোনি, উইচ ওয়ার্ক ডিডেন্ট ইউ ডু। তুমি কার কাজটি করেছিলে, হুজ ওয়ার্ক ডিড ইউ ডু। তুমি কার কাজটি করোনি, হুজ ওয়ার্ক ডিডেন্ট ইউ ডু। এটাকে জাস্ট মুখস্থ করতে হবে।
এবং 40 সেকেন্ডসের মধ্যে বাংলা সহ যেভাবে আমি এখন বলেছি এভাবে বলা ট্রাই করতে হবে। আশা করি লেসন নাম্বার 1টা যদি মুখস্থ করে থাকেন তাহলে স্ট্রাকচারটা বোঝা হয়ে গেছে যে কিভাবে 32 রকমের বাক্য বানাতে হয়, যেমন হা বোধক, না বোধক, তারপরে এই ওয়ার্ড দিয়ে, তারপরে ফরওয়ার্ড দিয়ে, তারপরে ওয়েন দিয়ে, তারপরে ওয়ার দিয়ে, তারপরে ওয়াই দিয়ে। হ্যাঁ, আশা করি বোঝা আসছে। এবার আসেন সাবজেক্ট পরে V2 দিয়ে যে প্র্যাকটিসটা এখন করলাম পাস্ট ইনডিফিনিট, এর প্র্যাকটিসটা আরও করতে হবে। যেহেতু এখন মুখস্থ হয়ে গেছে তার মানে প্র্যাকটিস করতে আর সময় লাগার কথা না। সাবজেক্ট একটা নিলেন, ধরেন সাবজেক্ট নিলাম হচ্ছে ইউ, বা আরও সাবজেক্ট তো অনেক আছে, ইউ নিলাম। তারপরে V2, এই রানের V2 কি রেইন, মানে দৌড়ানো। এখানে 10টা আছে, 10টার মধ্যে কমপক্ষে তো 5টা দিয়ে প্র্যাকটিস করাই লাগবে, বুঝছেন? তো সাবজেক্ট ইউ, তারপর হচ্ছে রেইন, মানে তুমি দৌড়িয়েছিলে, মানে তুমি দৌড়িয়েছিলে, কাজটা কমপ্লিট হয়ে গেছে অতীতে। তুমি দৌড়িয়েছিলে ইউ রেইন, তুমি দৌড়িয়েছিলে না ইউ, এরপরে একটা কি আসবে তখন, এই যে অতীতকালকে প্রকাশ করার জন্য একটা ডিড আনতে হয়, অতীতকালকে প্রকাশ করার জন্য কি আনতে হয়, অক্সিলারি ভার্ব ডিড আনতে হয়। সো ডিড আমি নিয়ে আসলাম, যেহেতু এটা না বোধক ডিড আনলাম, ডিড, কিন্তু যেহেতু এটা না বোধক ডিডের সাথে একটা কি আনতে হবে, নট আনতে হবে। ইউ ডিড নট বা ইউ ডিডেন্ট, ঠিক আছে, ইউ ডিড নট, তারপরে কিন্তু আর রেইন হবে না, এই রেইনটা আর হবে না, তখন হয়ে যাবে রান, যেহেতু পাস্ট বোঝানোর জন্য অলরেডি আমরা ডিড নিয়ে আসছি। ওকে, তুমি দৌড়িয়েছিলে ইউ রেইন, তুমি দৌড়িয়েছিলে না ইউ ডিডেন্ট রান, ঠিক আছে। যদি এখানে বলি তুমি হেঁটেছিলে ইউ ওয়াকড, আর তুমি হেঁটেছিলে না, তখন কি হবে, ইউ ডিডেন্ট ওয়াকড, ইউ ডিডেন্ট ওয়াক। প্রথমেই সাবজেক্ট V2, কিন্তু পরের বারে আর সাবজেক্ট V2 হবে না, যেহেতু ডিড নিড চলে আসছে, তখন হবে ইউ ডিড নট ওয়াক। তুমি কি হেঁটেছিলে, ডিড ইউ ওয়াক, তুমি কি হেঁটেছিলে না, ডিডন্ট ইউ ওয়াক। যে এখানে যা যা আছে এটাকে চোখের সামনে রাখবেন। ইউ ওয়াক, তুমি হেঁটেছিলে, ইউ ওয়াকড, তুমি হেঁটেছিলে না, ইউ ডিডন্ট ওয়াক, তুমি কি হেঁটেছিলে, ডিড ইউ ওয়াক, তুমি কি হেঁটেছিলে না, ডিডন্ট ইউ ওয়াক, তুমি কি হেঁটেছিলে, হোয়াট ডিড ইউ ওয়াক। যদিও বাক্যগুলো অনেক সময় মিনিংটা আসলে অ্যাকচুয়াল মিলে না, বাট স্ট্রাকচার যেহেতু আমরা শিখছি, আমাদের লক্ষ্য যেহেতু সেন্টেন্স স্ট্রাকচার বোঝা, তাহলে অবশ্যই প্র্যাকটিস করে নেবেন। তারপরে চাইলে আপনি যেমন এখানে হুইচ ওয়ার্ক, হুইচ ওয়ার্কের সাথে ভিন্ন কিছু দিয়ে হুইচ বুক, হুইচ বুক, হুইচ রোড, হুইচ হাউস, এরকম অর্থের সাথে ভার্বের সাথে অর্থ মিলিয়ে নিজে নিজে প্র্যাকটিস করবেন, নিজে নিজে বানানো ট্রাই করবেন। এটাও আপনার ইমপ্রুভমেন্ট করার জন্য একটা কাজে দেবে। রিয়েল লাইফ স্পিকিং প্র্যাকটিস, এটা নিজে নিজে প্র্যাকটিস করবেন। টপিক হচ্ছে টপিক ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, এখানে প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নটা দেখে করবেন, তারপরে আনসারগুলো দেখে দেখে দিবেন, কিন্তু প্র্যাকটিসের যে আনসারটা এটা একদম ন্যাচারালি দেওয়ার ট্রাই করবেন। আমি প্রথম লেসনে দেখিয়েছি কিভাবে প্র্যাকটিস করতে হবে, নিজে নিজে প্র্যাকটিস করবেন, না বুঝলে অবশ্যই আমাকে ইনফর্ম করবেন। এরপরে আসেন এখানে কি আছে দেখি, কই ভোকাবুলারিজ আছে, ভোকাবুলারিজ 200, খুবই সিম্পল, একদম সাধারণ ভোকাবুলারি, কিন্তু ভোকাবুলারি সাধারণ হলেও শিখতে হবে। যখন আপনি এই লেসন নাম্বার 2 এর ভোকাবুলারি সবগুলো কমপ্লিট করবেন, নিজের মধ্যে একটা আত্মভরসা নেবেন, একটা কনফিডেন্ট কাজ করবেন। না, আমি অলরেডি 2টা লেসনের মধ্যে 400 ভোকাবুলারিজ কমপ্লিট করেছি, ঠিক আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। যারা আইএলটিএস এর স্টুডেন্ট অবশ্যই ভোকাবুলারি শেখার সাথে সাথে স্পেলিং ভালো করে শিখবেন। তারপরে রেগুলার ভার্ব আছে, রেগুলার ভার্ব 10টা শিখে নেবেন। আমি সবগুলা বলে দিচ্ছি না, যদি না পারেন অবশ্যই গুগল আছে, এখান থেকে প্রনাউন্সিয়েশনটা শিখে নেবেন। যেমন কোনোটা যদি প্রনাউন্সিয়েশন না পারেন, না হয় আমাকে বলবেন, আমি সবগুলা বলে দিব, সমস্যা নেই, বাট ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। 10টা রেগুলার ভার্ব আছে, 10টা ইরেগুলার ভার্ব আছে, মোট 20টা ভালো করে শিখে নেবেন। তারপরে হচ্ছে প্রেজেন্টেশন টপিক ফ্যামিলি, এটা আমার ইংলিশ ফাউন্ডেশন লেভেল 1 কোর্সের 2 নম্বর লেসনের মধ্যে পিডিএফ দেওয়া আছে কমেন্ট সেকশনে, ওইখানে ফ্যামিলি টপিক নিয়ে প্রেজেন্টেশন রেডিমেড দেওয়া আছে, ওইখান থেকে চাইলে শিখে নিতে পারেন, বা নিজে নিজে ফ্যামিলি নিয়ে একটা প্রেজেন্টেশন প্রথমে নোট করবেন, তারপর হচ্ছে ক্যামেরার সামনে বসে সুন্দর 2 মিনিটের একটা ভিডিও বানাবেন। এবং ভিডিও স্টার্টিং কী দিয়ে করতে হবে আর শেষ কী করতে হবে, তাও আমি প্রথম লেসনে দেখিয়েছি।
দিয়েছি ওইখান থেকে শিখে নেবেন, না হয় আমার প্রত্যেকটা ইংলিশ ফাউন্ডেশন লেভেল 1-এর প্রত্যেকটা লেসনের মধ্যে একদম শেষের দিকে আমি ভিডিও স্টার্ট কী দিয়ে হবে, শেষ কী দিয়ে হবে এটা দেখিয়েছি, এটা মুখস্থ করে নেবেন। তারপরে হচ্ছে এই ফ্যামিলি টপিক নিয়ে একটা প্রেজেন্টেশন অবশ্যই দিবেন। এবং আমি আরও বলি, একজন স্পিকিং পার্টনার, অ্যাটলিস্ট একজনকে স্পিকিং পার্টনার বানাবেন, তার সাথে প্রতিদিন যে প্রেজেন্টেশন টপিক থাকবে ওই প্রেজেন্টেশন টপিক নিয়ে তাকে কোয়েশ্চেন করবেন, বিভিন্ন ধরনের কোয়েশ্চেন, এবং সে আনসার দিবে বা সে আপনাকে কোয়েশ্চেন করবে, আপনি তাকে আনসার দিবেন। ঠিক আমার ইংলিশ ফাউন্ডেশন লেভেল 1-এর লেসন নাম্বার 2-তে মাই ফ্যামিলি এই টপিক নিয়ে 7টা কোয়েশ্চেন দেওয়া আছে, 7টা সিম্পল আনসার দেওয়া আছে। ওইখান থেকে চাইলে সিম্পল আনসারগুলো 5-10 বার পড়বেন, তারপরে এগুলোকে প্র্যাকটিস করবেন, বাট মুখস্থ করা যাবে না। তারপরে প্রতিদিন টাং টুইস্টারকে অবশ্যই প্র্যাকটিস করবেন, 2টা করে দেওয়া আছে, এগুলোকে আলাদা নোট করে সকালবেলা বিকেলবেলা যে কোনো একটা টাইমে 10-15 মিনিট মুখের ব্যায়াম করবেন আর টাং টুইস্টার প্র্যাকটিস করবেন। এগুলো হচ্ছে আপনার মুখের জড়তা দূর করতে খুবই কাজে আসবে। আপনি যদি ক্লাসটা বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আপনি ক্লাসটা বুঝেছেন, আর না বুঝলে কিছু করার নাই, আর না দিতে পারেন বা আমাকে পার্সোনালি নক দিতে পারেন, আমি আপনাকে বোঝানোর ট্রাই করব। আচ্ছা, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, সাজেশন or complaints, feel free to contact 01606105545। ওকে, সাথে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে রাখুন, আর বিশেষ করে অবশ্যই একজন পার্টনার বানাবেন যার সাথে এই জার্নিটাকে এনজয় করবেন, আর হতাশ হবেন না ইনশাল্লাহ। আস্তে আস্তে টাইম দেন। লেসনগুলো একটু লম্বা, তবে অনেকেই আমাকে কয়েকজনে বললো যে প্র্যাকটিস করার সময় মাথা ঝিনঝিন করে, ব্যথা করে, এটা হওয়া স্বাভাবিক, ঠিক আছে? যেহেতু অনেক পড়া, এক একটা লেসনের মধ্যে অনেক প্র্যাকটিস, সো একটু ব্রেক নেবেন। এক একটা লেসন থেকে আরেকটা লেসনের মধ্যে 3 থেকে 4 দিন বা 2 দিন অ্যাটলিস্ট গ্যাপ নেবেন, ইনশাল্লাহ এতটা প্রেশার হবে না। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।